বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। 5 অ্যান অ্যাপল পাই। ইংরেজি বলছি 24। 5 অ্যান অ্যাপল পাই। The tree was full of red apples. The farmer was riding his brown horse. He stopped under the tree. He reached out and picked an apple off a branch. He bit into the raw apple. He enjoyed the apple. His horse turned its head to look at him. The farmer picked another apple off the tree. He gave it to the horse. The horse ate the raw apple. The horse enjoyed the apple. The farmer put a dozen apples into a bag. He rode the horse back home. He put the horse in the barn. He walked into his house. The cat rubbed up against his leg. He gave the cat a bowl of warm milk. He sat down on the sofa. He opened a book to read. His wife came home. She cooked the raw apples. She made an apple pie. They ate bread and hot soup for dinner. They enjoyed the bread and soup. They had hot apple pie for dessert. They both enjoyed the apple pie. এবার এটা বাংলা লেখার চেষ্টা করি। অ্যান অ্যাপল পাই, একটি আপেল। পাই অর্থ কেক বলা যায়, আসলে কেক অর্থ আমরা পিঠা বলি, তবে কেক অর্থ আসলে পিঠা না, কেক অর্থ বলা যায় কেকই। তখন এখন আসলে আমরা পরিচিত হয়ে গিয়েছি। পাই মানে এক ধরনের কেকের মতোই খাবার। ডিকশনারিতে যেরকম লেখা দেখলাম যে পাই অর্থ হচ্ছে গোশত, ফল প্রভৃতির পুর দেয়া বড়া বা পিঠা বিশেষ। তো এটা এবার বাংলা করা চেষ্টা করি। অ্যান অ্যাপল পাই, 5 একটি আপেল কেক। দ্য ট্রি ওয়াজ ফুল অফ রেড অ্যাপলস। গাছটি লাল আপেল দিয়ে ভর্তি ছিল। The farmer was riding his brown horse. কৃষক তার বাদামি রঙের ঘোড়ায় চড়ছিলেন।
He stopped under the tree. তিনি গাছের নিচে থামলেন। He reached out and picked an apple off a branch. তিনি রিচ মানে পৌঁছা, মানে তিনি হাত বাড়ালেন, তার হাত আপেল পর্যন্ত পৌঁছলো। তিনি হাত বাড়িয়ে গাছ থেকে একটি আপেল ছিঁড়লেন। এ ব্রাঞ্চ একটি শাখা থেকে, গাছের ডাল থেকে। তিনি হাত বাড়িয়ে গাছের ডাল থেকে একটি আপেল ছিঁড়লেন। He bit into the raw apple. তিনি কাঁচা আপেলে কামড় বসালেন। আপেলটা কি কাঁচা ছিল? র দিয়ে কি আসলে অন্য কিছু বোঝানো হয়? দেখি এখানে লিখে, র কাঁচা, নরম। নরম কি হতে পারে? ইংলিশ টু ইংলিশ ডিকশনারি দেখি যে র অর্থ কি। র আনপ্রসেস, আনপ্রসেস, এটা আমার কাছে আরো বেশি সুবিধাজনক মনে হয়েছে। তিনি কাঁচা আপেলে কামড় বসালেন, মানে আপেল তার রান্না করে নাই, আপেল ছিঁড়েই কামড় বসিয়ে দিয়েছে। কেন যেন কাঁচা লিখতে মন চাইছে না। ডিকশনারিতে দেখি তো কি আছে। র আর এ ডব্লিউ, কাঁচা, অপক্ক, স্বাভাবিক অবস্থায় বর্তমান কাঁচা আছে। যে ইন দা র অশোধিত, মানে আপেল ধয় নাই, গাছ থেকে পেড়ে খাওয়া যায়। কাঁচাই, তাহলে আপেলটা হয়তো কাঁচাই ছিল। কাঁচা আপেলও মনে হয় খাওয়া যায়। হি বিট ইনটু দ্য র অ্যাপল। তিনি কেন যেন র এর অর্থ লিখতে মন চাচ্ছে না। তিনি আপেলটিতে কামড় বসালেন। মূল ব্যাপার হচ্ছে আমরা পড়ে যেন একটা কিছু বুঝতে পারি, গল্পটা যেন বুঝতে পারি। আক্ষরিক অনুবাদ করাটা সুন্দর না। তিনি আপেলটিতে কামড় দিলেন। হি এনজয়েড দ্য অ্যাপল। হি এনজয়েড দি অ্যাপল। তিনি আপেলটি উপভোগ করলেন। His horse turned its head to look at him. তার ঘোড়া মাথা ঘুরিয়ে তাকে দেখল। The farmer picked another apple off the tree. কৃষক গাছ থেকে আরেকটি আপেল পাড়লেন। He gave it to the horse. তিনি এটি ঘোড়াটিকে দিলেন।
The horse ate the raw apple. ঘোড়া আপেলটি খেলো। The horse enjoyed the apple. ঘোড়া আপেলটি উপভোগ করলো। মানে আপেল অনেক মজার, খেয়ে মজা পেয়েছে এরকম। The farmer put a dozen apples into a bag. কৃষক 1 ডজন আপেল মানে 12টা আপেল একটি ব্যাগে রাখলো। He rode the horse back home. সে ঘোড়ায় চড়ে বাসায় ফেরত গেল। He put the horse in the barn. সে ঘোড়াটিকে বার্ন অর্থ শস্যাগারে রাখলো। মানে উঠোনে বা ঘর থেকে একটু দূরে অনেক বড় ঘর যেখানে শস্য রাখা হয়, যেমন গম অথবা গবাদি পশু রাখা হয়। বলা যায় যে আস্তাবল, কিন্তু আস্তাবল ইংরেজি স্টেবল, এই জন্য আমি আস্তাবল লিখি নাই। সে ঘোড়াটিকে শস্যাগারে রাখলো। আস্তাবল লিখলেও সুন্দর হয়, শস্যাগারে রাখলো আর ঘোড়া সব খেয়ে ফেললো, এটা সুন্দর শোনা যাচ্ছে না। যাই হোক, হি ওয়াকড ইনটু হিজ হাউস। তিনি হেঁটে তার বাসায় গেলেন। The cat rubbed up against his leg. বিড়ালটি মানে তার বাসায় একটা বিড়াল ছিল। বিড়ালটি তার লেগ ঘষল, মানে বিড়ালটি তার পা ঘষছিল। বিড়ালটি তার পা মানে কৃষকের পা। আচ্ছা, মানে তিনি যখন বাসায় প্রবেশ করলেন বিড়ালটি তার পায়ে ঘেঁষলো, এরকম হবে। বিড়ালটি তার পায়ে ঘেঁষলো। আমি প্রথমে ভেবেছি যে বিড়ালটি বিড়ালের পায়ে চেটেছে, এরকম। বিড়ালটি তার পায়ে ঘেঁষলো। He gave the cat a bowl of warm milk. তিনি বিড়ালটিকে এক গামলা আসলে অনেক বড় হয়ে যায়, যে 5 লিটার দুধ, 5 লিটার না, একটা বল বলা যায়, একটা বাটি। তিনি বিড়ালটিকে 1 বাটি দুধ দিলেন। আচ্ছা, একবার তিনি বলছি, একবার সে বলছি। সে বিড়ালটিকে 1 বাটি দুধ দিল। He sat down on the sofa. সে সোফায় বসলো। He opened a book to read. সে পড়ার জন্য একটি বই খুলল। His wife came home. তার স্ত্রী বাসায় আসলো। She cooked the raw apples. সে আপেলগুলো রান্না করলো। She made an apple pie. সে আপেল কেক বানালো। They ate bread and hot soup for dinner. তারা রাতের খাবার হিসেবে রুটি এবং গরম স্যুপ খেলেন। স্যুপ অর্থ ঝোল। স্যুপ এক ধরনের খাবার, আমরা আসলে জানি সেটা। স্যুপকে স্যুপ বলাটাই সুন্দর।
রাতের খাবার হিসেবে তারা রুটি ও স্যুপ খেলেন। দে এনজয়েড দ্য ব্রেড অ্যান্ড স্যুপ। তারা রুটি এবং স্যুপ উপভোগ করলেন। They had hot apple pie for dessert. তারা ডেজার্ট অর্থ হচ্ছে মিষ্টান্ন জাতীয় খাবার, যেটা খাওয়ার পরে, মূল খাবার খাওয়ার পরে খাওয়া হয়। এটা খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত হিসেবে খেলে আমাদের সওয়াব হবে। তারা ডেজার্ট হিসেবে, এটাকে ডেজার্ট বলাটাই সহজ এবং সুন্দর, তারা ডেজার্ট হিসেবে আপেল কেক খেলেন, গরম আপেল কেক খেলেন। তারা মিষ্টান্ন খাবার হিসেবে ডেজার্ট বা মিষ্টান্ন খাবার হিসেবে আপেল কেক খেলেন। They both enjoyed the apple pie. তারা উভয়েই আপেল কেক উপভোগ করলেন। পাঁচ, একটি আপেল কেক। গাছটি লাল আপেল দিয়ে ভর্তি ছিল। কৃষক তার বাদামি রঙের ঘোড়ায় চড়েছিলেন। তিনি গাছের নিচে থামলেন। তিনি হাত বাড়িয়ে গাছের ডাল থেকে একটি আপেল ছিঁড়লেন। তিনি আপেলটিতে কামড় দিলেন। তিনি আপেলটি উপভোগ করলেন। তার ঘোড়া মাথা ঘুরিয়ে তাকে দেখল। আচ্ছা, এখানে আমার বানানটাই ভুল হয়েছে, আমি এখন বুঝতে পারলাম।
মাথা ঘুরিয়ে এরকম হবে। এটা এখানেও ঠিক করে রাখি। আগে ছোটবেলায় অনেক বই পড়তাম, সেটাই ছিল সময় কাটানোর একটা ব্যাপার। যদিও সেটা গল্পের বই, হয়তো সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষায় বা পরীক্ষার ফলাফলে কোনো কাজে আসতো না, কিন্তু অন্তত এই কাজে আসতো যে বানান শেখা হতো। এখন বই পড়ে কয়জন? ছোটবেলা আমি বই পড়া অভ্যস্ত, এখন আমি নিজেই বই পড়া বলা যায় যে এক প্রকার ছেড়েই দিয়েছি। তো কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম, সেইখানেই বই পড়লাম, কারণ আমার তো আর কোনো কিছু করার নাই। এই কারণে আমি যদি মোবাইল চালাই সারাদিন, মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, এই কারণে মোবাইল না চালিয়ে মোবাইলের চার্জ বাঁচানোর চিন্তায় বই পড়লাম। তো দুপুর 12টা। কেন এটা বলছি যে আমি খুব অবাক হলাম সেই দিন, যে আমার শীত লাগতে শুরু করলো। দুপুর 12টা, রোদ আসছে ঘরে, তখন শীত লাগবে কোত্থেকে? আমার মনে হলো যে মস্তিষ্কই আমাকে সিগন্যাল দিচ্ছে যে আমার শীত লাগছে। আসলে পরিবেশটা শীত লাগার মতো না। বইয়ের মধ্যে পরিবেশটা এরকম ছিল যে একদম শীত লাগার মতো। বৃষ্টি হচ্ছে, রাত, ঝুম বৃষ্টি। একদম গরমকালেও যদি এরকম হয় যে 2 ঘন্টা ধরে ঝুম বৃষ্টি মুষলধারে, অবশ্যই শীত লাগার মতোই। এবং বই পড়লে মস্তিষ্কের উপকার হয় বা এরকম অনেক কথা আছে, আর আমরা যতই ভিডিও দেখি তত আমাদের মস্তিষ্কের ক্ষতি হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে যে আমরা যে অভ্যস্ত ইউটিউবে বা অনেক জায়গায়, বিশেষ করে ইউটিউবে এখন যে ভিডিও দেখায়, একজন হয়তো বলে যে মোবাইলটা ভালো, মোবাইলটা কিনেন, অথবা মানে অনেকে অনেক কিছু দেখায়, ঠিক না? তো সেখানে ভিডিও এডিটরের একটা বিশাল ব্যাপার থাকে, মানে গ্রাফিক্সের একটা ঝাঁকানাকা চকমকে ব্যাপার থাকে। কীরকম? আমার ডান হাত ডান ইংরেজি রাইট, আর আমার বাম হাত বাম ইংরেজি লেফট। এতটুকু কথা বলার ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি, তার ডান হাতে কোত্থেকে লাফ দিয়ে এসে একটা লেখা RIGST লেখা কি সুন্দর করে ঘুরে, সেটা মনে করেন লাল রঙের। আচ্ছা, বাম হাতে আবার লাফ দিয়ে LEFT, এই ইংরেজি লেখাটা কোত্থেকে যেন এসে কি সুন্দর ঘুরে, সেটা আবার সবুজ রঙের। এত কিছু নড়াচড়া, লাল সবুজ, এখান থেকে ওখানে যায়। আমার ধারণা চোখের জন্য এটা আরও বেশি ক্ষতিকর। আরেকটা ব্যাপার হচ্ছে, এইসব রঙিন দুনিয়া দেখে এই লাল নীল কোত্থেকে লাফ দিয়ে উড়ে আসলো, লেখা ফ্যানের মতো ঘুরে, লেখা আস্তে আস্তে হাঁটে, এত কিছু দেখে স্থির বই আমাদের পড়তে মন চায় না। রঙিন, আপনার ঘরে যদি 2টা টিভি থাকে, যদিও টিভি দেখা গুনাহের কাজ, সেটা অন্য আলোচনা, কিন্তু যদি আপনার ঘরে 2টা টিভি থাকে, একটা সাদা কালো একটা রঙিন, আপনি কোন টিভি দেখবেন? তো বেশিরভাগ লোকই রঙিন টিভি দেখবে, যদিও রঙিন টিভি চোখের জন্য ক্ষতিকর। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এখন যে প্রযুক্তির, কম্পিউটারের এত যুগ, ইউটিউবে এত ওই যে গ্রাফিক্সের কারসাজি, এত গ্রাফিক্স দেখে আমাদের বই পড়তে মন চায় না। কারণ বইগুলো সাদা কালো, সাদা পৃষ্ঠার মধ্যে কি কালি দিয়ে লিখে দিয়েছে, রঙিন সেই ইউটিউবই বা এরকম ভিডিওই দেখতে মন চায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে নড়াচড়া করে গ্রাফিক্সের কারসাজি, বই লেখাগুলো তো নড়াচড়া করে না। তো এইভাবে আমরা পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছি। এই জন্য আমি আমার ভিডিওগুলো এখন পর্যন্ত খুব স্বাভাবিক করে বানাই, একদম গ্রাফিক্স ঝাঁকনাকা কোনো কিছু করি না, একদম বইয়ের মতোই কিছু লেখা। মূল ব্যাপার হচ্ছে যে কোনটা আমার ইন দ্য লং রান, অবশেষে শেষ পর্যন্ত কোনটা আমার কাজে আসবে, এই বই নাকি সেই গ্রাফিক্সের কারসাজি করা ভিডিও। দেখা যাক। ঘোড়া কি জানি, ঘোড়া মাথা ঘুরিয়ে তাকালো, এই যে তার ঘোড়া মাথা ঘুরিয়ে তাকে দেখল। কৃষক গাছ থেকে আরেকটি আপেল পাড়লেন,
তিনি এটি ঘোড়াটিকে দিলেন। ঘোড়া আপেলটি খেল। ঘোড়া আপেলটি উপভোগ করল। কৃষক 1 ডজন আপেল একটি ব্যাগে রাখল। সে ঘোড়ায় চড়ে বাসায় ফেরত গেল। সে ঘোড়াটিকে শস্যাগারে রাখল। তিনি হেঁটে তার বাসায় গেলেন। বিড়ালটি তার পায়ে ঘেঁষল। সে বিড়ালটিকে 1 বাটি দুধ দিল। সে সোফায় বসল। সে পড়ার জন্য একটি বই খুলল। তার স্ত্রী বাসায় আসলো। সে আপেলগুলো রান্না করলো। সে আপেল কেক বানালো। রাতের খাবার হিসেবে তারা রুটি ও স্যুপ খেলেন। তারা রুটি ও স্যুপ উপভোগ করলো। তারা ডেজার্ট বা মিষ্টান্ন খাবার হিসেবে আপেল কেক খেলেন। তারা উভয়ই আপেল কেক উপভোগ করলেন। এবার এটা পড়ি যে এটি তো পড়েছিলাম 5 দ্য অ্যাপল পাই। যে কৌতুক, ম্যাথ রিডলস ফর কিডস, বাচ্চাদের জন্য গণিতের ধাঁধা। গণিতের ধাঁধা খাতা কলম কিনে নিতে হবে কিনা। আচ্ছা, 1. হোয়েন গ্র্যান্ট ওয়াজ 8, গ্র্যান্ট একজনের নাম। গ্র্যান্টের বয়স যখন 8 বছর ছিল, হিজ ব্রাদার ওয়াজ হাফ হিজ এজ, তার ভাইয়ের বয়স তার বয়সের অর্ধেক ছিল। নাও গ্র্যান্ট ইজ 14, এখন গ্র্যান্টের বয়স 14 বছর। হাউ ওল্ড ইজ হিজ ব্রাদার, তার ভাইয়ের বয়স কত। 2 ফাদার্স, 2 জন বাবা, অ্যান্ড 2 সানস, এবং 2 জন ছেলে, স্পেন্ড দ্য ডে ফিশিং, একদিন কাটিয়ে দিলেন মাছ ধরতে ধরতে। বাট অনলি কট 3 ফিশ, কিন্তু 3টি মাছ ধরা হলো। দিস ওয়াজ এনাফ ফর ইচ অফ দেম টু হ্যাভ 1 ফিশ, এটা ছিল যথেষ্ট তাদের প্রত্যেকের জন্য একটা করে মাছ এই হিসেবে। হাউ ইজ দিস পসিবল, কীভাবে এটা সম্ভব হলো। 3. লিয়াম ওয়াজ 11, লিয়ামের বয়স ছিল 9 বছর। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গতকালকের আগের দিন লিয়ামের বয়স 11 বছর ছিল। অ্যান্ড নেক্সট ইয়ার, এবং পরবর্তী বছর, হিল টার্ন 14, তার বয়স 14 বছর হবে। হাউ ইজ দিস পসিবল, এটা কীভাবে সম্ভব। 4. মিসেস ব্রাউন হ্যাজ 5 ডটার্স, মিসেস ব্রাউনের 5 মেয়ে আছে। ইচ অফ দিস ডটার্স, প্রত্যেক বোনের, হ্যাজ এ ব্রাদার, একজন ভাই আছে। হাউ মেনি চিলড্রেন ডাজ মিসেস ব্রাউন হ্যাভ, মিসেস ব্রাউনের কয়জন বাচ্চা আছে। 5. ইটস রেইনিং অ্যাট মিডনাইট, এটা রাতে বৃষ্টি হচ্ছে, মধ্যরাতে বৃষ্টি হচ্ছে। বাট দ্য ফোরকাস্ট, কিন্তু আবহাওয়া, ফর টুমরো, আগামীকালকের আবহাওয়া, অ্যান্ড দ্য নেক্সট ডে ইজ ক্লিয়ার, আগামীকালকের আবহাওয়া এবং তার পরের দিনে আবহাওয়া একদম পরিষ্কার। আবহাওয়ার কথা তো আসলে ভুলই হয় বেশিরভাগ ক্ষেত্রে। উইল দেয়ার বি সানি ওয়েদার ইন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে কি সূর্য মানে রৌদ্রময় আবহাওয়া পাওয়া যাবে। 6. There are 3 apples in the basket, একটি ঝুড়িতে 3টি আপেল আছে। অ্যান্ড ইউ টেক away 2, এবং তুমি 2টি আপেল নিয়ে নিলে। হাউ মেনি অ্যাপলস ডু ইউ হ্যাভ নাও, তোমার কাছে এখন কয়টি আপেল আছে। 7. হোয়াট ক্যান ইউ পুট বিটুইন 7 and 8, 7 এবং 8 এর মাঝখানে তুমি কি এমন একটা জিনিস রাখতে পারো, টু মেক দ্য রেজাল্ট, যাতে ফলাফল হয়, গ্রেটার দ্যান 7, 7-এর চেয়ে বড়, বাট লেস দ্যান 8, কিন্তু 8-এর চেয়ে ছোট। 8. এ নিউ ক্লোদিং স্টোর, একটি নতুন কাপড়ের দোকান, হ্যাজ এ ইউনিক মেথড, একটা অনন্য বা দারুণ পদ্ধতি ছিল, অফ প্রাইসিং আইটেমস, জিনিসের দামের ক্ষেত্রে। এ ভেস্ট কস্ট $20, এ ভেস্ট মানে কি একটা জামা, কোটি বলে মনে হয়। এ টাই কস্ট $15, এবং একটি টাইয়ের দাম ছিল $15। এইখানে আমরা একটা জিনিস খেয়াল করব, টাই জিনিসটা আমাদের জন্য না। খ্রিস্টানরা এক ধরনের বিশ্বাস করে যে ক্রুশ,
এই ক্রুশ জিনিসটা লম্বা, এই ক্রুশটাই হলো টাই। দুঃখের ব্যাপার হচ্ছে এখন অনেক মুসলমানকে দেখা যায় এই টাই পরতে, এটা ঠিক না, আমরা এই টাই কখনো পরবো না ইনশাআল্লাহ। এখানে কথা বলতে বলতে এসে গেল ধাঁধার জন্য। এ ব্লাউজ কস্ট $30 এবং এটি ব্লাউজের দাম হচ্ছে $30 অ্যান্ড আন্ডারওয়্যার কস্ট $45 এবং আন্ডারওয়্যার অন্তর্বাস এর দাম হচ্ছে $45। হাউ মাচ উড প্যান্টস কস্ট, প্যান্টের দাম কত টাকা হবে? 81 × 9 = 801, 81 × 9 = 801। মনে তো হচ্ছে এটা ভুল, দেখি তো একটু যোগ করে। বলেছে যে 81 আর 9 না, 81 × 9 729 হয়। আচ্ছা, হোয়াট ডু ইউ নিড টু ডু টু মেক দিস কোয়েশ্চেন ট্রু? আচ্ছা হ্যাঁ, এটা ভুল, কিন্তু তুমি এই সমীকরণকে সত্য করার জন্য তোমাকে কি করতে হবে? 10 ডাবল ইট, এটাকে দ্বিগুণ করো, অ্যান্ড মাল্টিপ্লাই ইট বাই 4, এবং এটাকে 4 দিয়ে গুণ করো। দেন ডিভাইড ইট বাই 8, এবং তারপর এটাকে 8 দিয়ে ভাগ করো, অ্যান্ড ইউ উইল হ্যাভ ইট ওয়ান্স মোর, এবং তুমি এটাকে আবার পাবে, মানে আবার আগের মতোই পাওয়া যাবে মনে হয়। হোয়াট নাম্বার ইজ ইট, এটা কোন সংখ্যা? এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা ডাবল করলে তারপর ওই ফলাফল দিয়ে 4 দিয়ে গুণ করলে, তারপর 8 দিয়ে ভাগ করলে, তারপরে এটা আবার পাওয়া যাবে। আচ্ছা 11 হোয়াট 3 নাম্বারস গিভ দ্য সেম রেজাল্ট, কোন 3টে সংখ্যা একই উত্তর দিবে, একই ফলাফল দিবে? হোয়েন মাল্টিপ্লাইড, যখন গুণ করা হবে, অ্যান্ড অ্যাডেড, এবং যোগ করা হবে টুগেদার, একসাথে। আচ্ছা 3টা সংখ্যা পরস্পর গুণ করলে যেই ফলাফল হবে, যোগ করলেও সেই একই উত্তর হবে। 12 জয়ী হ্যাজ এ ভেরি বিগ ফ্যামিলি, জয়ীর একটা বড় পরিবার আছে। শি হ্যাজ 20 আন্টস, তার আছে 20 জন আন্টি। আন্টকে আন্টি বলি কারণ এটা আন্ট দ্বারা বোঝানো হয় চাচি, মামি, খালা, ফুপু। আচ্ছা 20 আঙ্কলস, 20 জন আঙ্কেল, অ্যান্ড 50 কাজিনস, এবং 50 জন কাজিন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাদেরকে বলা হয় কাজিন। ইচ অফ হার কাজিনস, তাদের প্রত্যেক কাজিনের, হ্যাজ অ্যান আন্ট, একজন আন্টি আছে, হু ইজ নট জয়িস আন্ট, সেটা জয়ীর আন্টি না। হাউ ইজ দিস পসিবল, এটা কীভাবে সম্ভব? এবার আমরা উত্তরগুলো দেখব। আচ্ছা 1 নম্বর প্রশ্নে ছিল যে হোয়েন গ্র্যান্ট ওয়াজ 8 হিজ ব্রাদার ওয়াজ হাফ হিজ এজ। 1 নম্বরে ছিল যখন গ্র্যান্টের বয়স 8 বছর ছিল, তার ভাইয়ের বয়স ছিল তার বয়সের অর্ধেক। এখন গ্র্যান্টের বয়স 14, তার ভাইয়ের বয়স কত? এইখানে একটা প্রশ্ন আমাদের মাথায় এসে পড়ে যে, মানে উত্তর মাথায় এসে পড়ে যে 8-এর অর্ধেক তো 4, তাহলে 4 বছর ছিল, এখন তো 14-এর অর্ধেক 7। হিজ ব্রাদার ইজ 10, তার ভাইয়ের বয়স 10 বছর। কী হবে? যখন তার বয়স 8 বছর ছিল, তার ভাই ছিল 4, মানে 8-এর অর্ধেক 4। এখানে অর্ধেক হিসাব তো করা যাবে না, তার মানে তার ভাই তার চেয়ে 4 বছরের ছোট। এখন তার বয়স 14, তাহলে তার ভাইয়ের বয়স 4 বছর ছোট, 10। 2 জন বাবা এবং 2 জন ছেলে সারাদিন কাটালেন মাছ ধরে। 3টি মাছ ধরা পড়ল, এটা তাদের জন্য যথেষ্ট ছিল, একজনকে একটা করে দিয়ে যথেষ্ট হলো। এটা কীভাবে সম্ভব? 1 father
his son and his son's son, 3 people were fishing. মানে এক কথায় আমরা এমনি সহজে বুঝে বলি, একজন বাবা, তার ছেলে এবং তার ছেলের ছেলে, তাহলে মোট 3 জন মাছ ধরছিলেন। তো মাছ পাওয়া গেল 3টা। আবার এরকমভাবে বুঝতে পারি যে দাদা, বাবা আর ছেলে মাছ ধরছিলেন। তাহলে এখানে 2 জন বাবা, কী হবে, দাদা তো বাবার বাবা, আর বাবা হচ্ছে ছেলের বাবা, আর 2 জন ছেলে, কারণ বাবা হচ্ছে দাদার ছেলে আর ছেলে হচ্ছে বাবার ছেলে। এই হিসেবে আমাদের মাথায় এসে পড়ে যে লোক তো 4 জন, আসলে তা না, লোক 3 জন। তারপর 3, গতকালকের আগের দিন লিয়ামের বয়স 11 বছর ছিল এবং পরবর্তী বছর সে হবে 14। 1 বছর পর তো 12 হওয়ার কথা, 14 হয়ে যাবে কীভাবে? হাউ ইজ দিস পসিবল? এটা কীভাবে সম্ভব? টুডে ইজ জানুয়ারি 1, আজকে হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিন। এটা কল্পনা করি যে আজকে হচ্ছে 1 জানুয়ারি। লিয়ামস বার্থডে ইজ ডিসেম্বর 31। লিয়ামের জন্মদিন হচ্ছে ডিসেম্বর 31 তারিখে। তো বলেছে যে গতকালকের আগের দিন, তার মানে 30 ডিসেম্বর তার বয়স ছিল 10। 31 তারিখে তার আচ্ছা 11, 30 ডিসেম্বর ছিল 11, তাহলে 31 তারিখে হবে 12। 1 বছর পর আবার যখন তার জন্মদিন আসবে হবে 13, তার 2 দিন পর আবার সে 14 বলতে একদম 14 পার হয়নি, 14তে উপনীত হয়েছে এরকম। 4, মিসেস ব্রাউনের 5 জন মেয়ে, প্রতি মেয়ের 1 জন করে ভাই আছে, তাহলে তার বাচ্চাদের সংখ্যা কত? এখন আমাদের মাথায় এসে পড়ে কি যে 10 জন, কারণ 5 জন বোন, 5 জন মেয়ে, 1 জন করে ভাই, কিন্তু উত্তর হচ্ছে 6 চিলড্রেন, 6 জন ছেলে মেয়ে, 5 জনের 1 জন করে ভাই। হ্যাঁ, ওই এক ভাই তো সবাই তো ওই একজনকেই ভাই ডাকবে, ঠিক না? 1 জন করে বলতে কীভাবে বলবো, মনে করি যে 5 জনের ভাই 1 জন, মোট 6 জন, মানে তার মিসেস ব্রাউনের মেয়ে 5 জন আর ছেলে 1 জন। সব বোনই তো ওই ছেলেকে ভাই ডাকবে, ঠিক না? এইরকম 5 মধ্যরাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু আগামীকাল এবং তার পরের দিন হচ্ছে পরিষ্কার আবহাওয়া। 48 ঘন্টার মধ্যে কি রৌদ্রময় আবহাওয়া পাওয়া যাবে? এটা আমিও বুঝতে পারি নাই, দেখি। না, ইন 48 আওয়ার্স ইট উইল বি মিডনাইট। আচ্ছা, এটা ধাঁধা, আমিও আউলে গিয়েছি। এখন যদি মধ্যরাত হয়, একদম 48 ঘন্টা পরে তো মধ্যরাতই হবে, অতএব রৌদ্র পাওয়া যাবে না, বৃষ্টি থাকুক আর নাই থাকুক। 6, 3টা আপেল আছে একটা ঝুড়িতে, তুমি নিলে 2টা, তোমার কাছে আর কয়টা আপেল রইল? উত্তর হচ্ছে 2টা আপেল। তুমি 2টা নিয়েছো, তোমার কাছে 2টাই আছে। 7 এবং 8-এর মাঝখানে এমন কোন জিনিসটা রাখলে যার ফলাফল বা সেই জিনিসটা হবে 7-এর চেয়ে বড় কিন্তু 8-এর চেয়ে ছোট? 7 এ ডেসিমেল পয়েন্ট, মানে একটি দশমিক ফোঁটা। 7 আর 8-এর মাঝখানে যদি একটা দশমিক দিয়ে দেওয়া যায়, এটা মনে হয় একটু দেখানো প্রয়োজন। 7 আর 8-এর মাঝখানে যদি একটা দশমিক দিয়ে দিই, তাহলে যদি টাকার হিসাব করা যায় যে 7 টাকা 80 পয়সা, তাহলে এটা 7-এর চেয়ে বড় হয়, আবার 8-এর চেয়ে ছোট হয়। তারপর 8,
নতুন একটা কাপড়ের দোকানে একদম দামটা খুব আশ্চর্যভাবে আর কি ইউনিক সিস্টেম, যে একটা জামা ভেস্ট $20, একটা টাই $15, একটা ব্লাউজ $30 এবং অন্তর্বাস আন্ডারওয়্যার হচ্ছে $45। তাহলে প্যান্টের দাম কত? 25। প্যান্টের দাম হচ্ছে $25। দে চার্জ $5 ফর ইচ লেটার ইউজ টু স্পেল দ্য আইটেম। আচ্ছা, এই আইটেমটা উচ্চারণ করতে যতগুলো লাগে, যতগুলো অক্ষর লাগে, প্রতিটা এক অক্ষরের জন্য $5 এই হিসেবে। ভালোই তো সিস্টেম। এ ভেস্ট VEST, তো এখানে চারটা অক্ষর, তাহলে 4 5 20, এই জন্য এটার দাম 20। আর টাই হচ্ছে TIE, টাই 3টা অক্ষর, তো 3 5 15। আর ব্লাউজ কত? ব্লাউজ হচ্ছে 6টা অক্ষর, তো 5 6 $30। আন্ডারওয়্যার 45, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে অক্ষর, এই জন্য এটার দাম 5 9 45। আর প্যান্ট PANTS 5টা অক্ষর, তাই 5 5 $25। এরকমভাবে তো আমি চিন্তাও করি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে যে 81 গুণ 9 সমান 801। তোমাকে কি করতে হবে এই সমীকরণটা সত্য করার জন্য? উত্তর, টার্ন ইট আপসাইড ডাউন, এটাকে উল্টোভাবে ধরো। এইখানে এসে আমরা দেখতে পাই যে ইংরেজি দিয়েই বুঝতে হয়। উল্টো করলাম, তাহলে 108। আচ্ছা, তাহলে 9 আর না 6 হবে। উল্টো করলে তো 9টা হয়ে গেছে 6, 6 গুণ 18, 6 গুণ 18 কি 108? দেখি, 6 গুণ 18 108। দারুণ ব্যাপার। আচ্ছা, 10, ওই যে একটা সংখ্যা নিয়ে এটাকে দ্বিগুণ করো, তারপর এটাকে 4 দিয়ে গুণ দাও, তারপর এটাকে 8 দিয়ে ভাগ দাও, তারপর তুমি এটা আবার পাবে। এইটা কোন সংখ্যা? আচ্ছা, এনি নাম্বার, যে কোনো নাম্বার, তো এটা একটু দেখা দরকার। যে কোনো নম্বরে এরকম হবে। আচ্ছা, আমরা ধরি যে 6, তাহলে এটাকে বলছে প্রথমে দ্বিগুণ করতে, 6 দুগুণে 12, তারপর এটাকে বলছে 4 দিয়ে গুণ দিতে, 48, তারপর এটাকে 8 দিয়ে ভাগ করতে বলছে, আবার 6 পেলাম, আসলেই তো। আচ্ছা, এবার নেই 12 যোগ 12 24, তারপরে 4 দিয়ে গুণ করব 96, তারপরে 8 দিয়ে ভাগ করব 12। দারুণ ব্যাপার। তারপর হোয়াট 3 নাম্বারস 11, কোন 3টা সংখ্যা একই উত্তর আসে গুণ করলেও যোগ করলেও? 1 2 and 3। দেখি এটা। আচ্ছা, 1 যোগ 2 যোগ 3, উত্তর 6। আচ্ছা, আর যদি সায়েন্টিফিক হওয়াতে কি বুঝতে কষ্ট হচ্ছে কিনা, আমার সায়েন্টিফিকটি পছন্দ হয়, কিন্তু সায়েন্টিফিক তেমন ব্যবহার করা হয় না। 1 গুণ 2 গুণ 3 6। আচ্ছা, দারুণ ব্যাপার। 12, জয়ীর বড় পরিবার আছে, তার আছে 20 জন আন্টি, 20 জন আঙ্কেল এবং 50 জন কাজিন। প্রত্যেক কাজিনের আবার একজন আন্টি আছে, যে আবার জয়ীর আন্টি না। এটা কিভাবে সম্ভব? দেয়ার আন্ট ইজ জয়ীস মাম, তাদের আন্টি হচ্ছে জয়ীর মা। আসলেই এটা আমি হয়তো অনেকটা অনুমান করতে পেরেছিলাম। আপনি কয়টা অনুমান করতে পারলেন এবং কয়টা সঠিক হলো, কয়টা ভুল হলো, কমেন্ট করতে পারেন। তারপরে একটু ছবি দেখে একটু কিছু
বলার চেষ্টা করি। I am living a simple life. আমি সাধারণ জীবন যাপন করছি। My life is so simple that I don't have anything to say. আমার জীবনটা এতই সহজ যে বলার মতো কোনো কিছু নেই। If I were roaming someplace, যদি আমি কোথাও ঘুরতাম, maybe I may some tales to tell. আমার হয়তো কোনো কিছু বলার থাকতো। If I was going if I traveled at sea with a ship, যদি আমি জাহাজ দিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতাম, maybe then I can tell that story. আমি হয়তো সেই ঘটনাটা বলতে পারতাম টু ইউ, তোমাদের কাছে। I should make up something to tell English. আমার ধারণা কিছু আমার উচিত তৈরি করা ইংরেজি বলার জন্য। Maybe I should read newspaper. Maybe I should read Bengali newspaper. হয়তো আমার বাংলা পত্রিকা পড়া প্রয়োজন। And describe a news in English language. এবং একটি খবর বর্ণনা করা দরকার ইংরেজি ভাষায়। Maybe I should tell some অভিজ্ঞতা ইংরেজি কি? Experience. Maybe I should tell some experience of mine. হয়তো আমার নিজের কিছু অভিজ্ঞতা বলা উচিত। I had a shop. আমার একটি দোকান ছিল। But the shop is gone now. এখন আর দোকানটি নেই। I lost interest to keep my shop. দোকান রাখার জন্য আমি আমার আগ্রহ হারিয়ে ফেলেছি। My maximum customer were thieves. আমার বেশিরভাগ ক্রেতা ছিল চোর। One day I was selling cakes. একদিন আমি পিঠা বিক্রি করছিলাম। There were 190 pieces of cakes. সেখানে ছিল 190টি পিঠা। Each cake was worth of 5 টাকা. প্রতিটা পিঠার মূল্য ছিল 5 টাকা। So I should get so I should get 950 টাকা.
তাই আমার 950 টাকা পাওয়া উচিত। বাট when all the cakes were gone, যখন সব পিঠাগুলো বিক্রি হয়ে গেল, I have not much, I did not have that money, আমার সেই টাকা ছিল না। I had I had less than 100 টাকা only, আমার কাছে 100 টাকারও কম ছিল। ওই এটা বলতে পারছি না, দেখা যাচ্ছে দুইজন পরস্পর আলাপ করছে, কথা বলছে, কল্পনা করে এইরকম বললে কেমন হয়? I was going to my elder sister's home by walking. একদিন আমি আমার বড় বোনের বাসায় যাচ্ছিলাম হেঁটে হেঁটে। on the way, রাস্তায়, I heard a man was talking on his phone. আমি শুনলাম একজন মানুষ তার মোবাইলে কথা বলছে। he was telling about life. তিনি জীবন সম্পর্কে বলছিলেন। that যে when we were little child, যখন আমরা ছোট শিশু ছিলাম, we want to big, আমরা বড় হতে চাই দ্রুত। সেটা কি? we want to be big, we want to be elder so quickly, আমরা খুব দ্রুত বয়স্ক হয়ে যেতে চাই। but after being an adult, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, we have so many responsibilities, আমাদের এতই দায়িত্ব থাকে, that যে we want to be little child, আমরা ছোট শিশু হয়ে যেতে চাই। Dhaka is situated at the bank of Buriganga. ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। Nowadays the water of Buriganga is very bad. এখন বুড়িগঙ্গার পানি খুবই খারাপ। The color of its water is black now. এখন এর পানির রং কালো, like কোকাকোলার মতো কালো। we should not drink Coca-Cola. আমাদের কোকাকোলা পান করা উচিত না, because it is harmful for health, কারণ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। My phone is getting slower every day, I think. আমার মোবাইল দিন দিন ধীরগতি হয়ে যাচ্ছে। I want to buy a new mobile now. এখন আমি নতুন একটি মোবাইল কিনতে চাই। Goodbye.